বাংলাদেশে পাচার করার সময় উদ্ধার ৩ লক্ষ টাকার অধিক শুকনো গাঁজা। পুলিশকে দেখে জঙ্গলে লুকিয়ে পড়ল কুখ্যাত নেশা পাচারকারী। ত্রিপুরায় বন্ধ নেই নেশার পাচার বাণিজ্য। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া যাত্রাপুর থানার ওসি জানিয়েছেন, TR07A ও 701 নম্বরের একটি গাড়ি গভীর রাতে দ্রুত গতিতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী নিয়ে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় সোনামুড়া থেকে যাত্রাপুর থানার সামনে না গিয়ে ভুল পথে যাচ্ছিল ভবানীপুরমুখী হয়ে। তার মধ্যে নদিয়া বাজারে পুলিশের একটি টহলদারি গাড়ি ছিল। তখন পুলিশ গাড়িটিকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিলেও গাড়িটি অতি দ্রুত গতিতে ভবানীপুর না গিয়ে ঘুরিয়ে মনোয়াটিলা সড়ক ধরে দক্ষিণ দিকে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে পুলিশের আরেকটি গাড়ি সহ ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের সাথে নিয়ে ভবানীপুর হয়ে মনোয়াটিলার সড়ক ধরে পূর্ব দিকে যেতেই অভিযুক্ত নেশা পাচারকারী তড়িঘড়ি গাড়ি থেকে নেমে জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ অবৈধ গাঁজা বোঝাই গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৩ বস্তা শুকনো গাঁজা উদ্ধার করে, যার কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকার অধিক হবে। যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ আরও জানান, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে পুলিশের তীক্ষ্ণ নজরদারি চতুর্দিকে রয়েছে। এই সমস্ত অবৈধ শুকনো গাঁজাগুলি সম্ভবত বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল নেশা পাচারকারী। অভিযুক্ত নেশা পাচারকারীকে গ্রেপ্তার করার জন্য পুলিশের তল্লাশি জারি রয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গতকাল রাত্রে আমাদের নাইট অফিসার মোবাইল করতে ছিল। তো আমাদের নাইট অফিসারের সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, ASI কাপুরা দেববর্মা এবং আমাদের থানার PS এবং TS স্টাফ নাইট করাকালীন যখন বিদয়াতে মোবাইল ছিল, তখন একটা গাড়ি মনেপাথর থেকে আসে এবং তখন এত রাত্রে ভোর, তখন লেট নাইট, তখন আমাদের মোবাইল অফিসার যখন গাড়িটাকে দেখে গাড়িটাকে দাঁড়া করানোর চেষ্টা করেছে, সিগন্যাল দিয়েছে, গাড়িটা দাঁড়ায়নি, গাড়িটা খুব দ্রুত বেগে সামনে চলে গেছে। তাই আমাদের পুলিশ অফিসারদের ডাউট হয়েছে, তারাও সেই আমাদের মোবাইল ভেহিকেল ওটাকে চেস করতে করতে গাড়িটাকে মোবাইল মনোয়াটিলা, ভবানীপুর মনোয়াটিলাতে যাওয়ার পর ওই গাড়িটার যে সামনের গাড়িটার চাকা ব্লাস্ট হয়ে গেছে। তো গাড়িটা ফেলে ড্রাইভার পলাত হয়ে গেছে। আমাদের গাড়ি গিয়ে ওখানে গিয়ে গাড়িটা সার্চ করলো, দেখলো গাড়ির মধ্যে 3টা গাঁজার বস্তা আছে। 3টা গাছটায় আমাদের পরে ওয়েট মেশিনের বন্দোবস্ত করেছে। ওয়েট মেশিনের বন্দোবস্ত করে দেখেছে গাড়িটি 62 কেজি গাঁজা। তো এই অ্যাকর্ডিংলি ওই গাড়িটা ছিল আর্টিকা গাড়ি, আর্টিকা TR07A 720 গাড়িটা। ওই গাড়িটাকে সিজ করেছে, সাথে গাঁজা সিজ করেছে এবং আমাদের NDPS মামলায় ওই ড্রাইভারের নিশ্চে আমরা মামলা নিয়েছি NDPS-এ। এখন ড্রাইভারের নাম কি, মালগুলি কী ছিল, এটাও আমরা ইনভেস্টিগেশন করছি। আমরা হয়তো আশা করছি যে ওইদিকে যাওয়ার পথে হয়তো তাদের ডেস্টিনেশনটা হয়তো বর্ডারিং এলাকার দিকে ছিল হয়তো। তো যা হোক, এই বিষয়টা আমরা ইনভেস্টিগেশন করছি। ঘটনাস্থলে কাউকে গ্রেপ্তার করা বা ধরা না, যে গাড়িটা যখন ছিল আমরা গিয়ে দেখি গাড়ির ড্রাইভার যেহেতু গাড়ির চাকাটা ব্লাস্ট মেরেছে, যে অভিযুক্ত গাড়িটা, তো ড্রাইভার সাথে সাথে গাড়িটাকে ইয়ে করে পালিয়ে গেছে। তাই আমরা তো এরপরেও আমাদের পুরো এলাকা সার্চ করা হয়েছে ড্রাইভারটাকে, কিন্তু সেই আসলে টোটালি সেগুন বাগানের জঙ্গল ছিল। তো এই ডেন্স ফরেস্ট এবং রাত্রি, তখন ভোর রাত্র হয়ে গেছিলো, 4টা সাড়ে 4টা বেজে গেছে, ভোর রাত্র লাস্ট নাইট। সেই সময় তখন সেই জঙ্গলের অন্ধকারে ড্রাইভারটা নিজেকে করতে সক্ষম হয়ে গেছে। কিন্তু হাওয়ার আমরা এটা বের করবো, যদি গাড়ি নাম্বার পেয়ে গেছি মতো আমরা এভরিথিং উইল অ্যাসার্টেন ডিউরিং ইনভেস্টিগেশন।